কালকে চ্যাম্পিয়ন্স লিগে যেমনি যেমনি ভইরা দিল ভাই একজন একজনের ভাই এত এত ধোকা এক রাতের মধ্যে খাইলাম মাই গুডনেস। চলেন গত রাতের ইতিকথা চ্যাম্পিয়ন্স লিগের শুনি আমরা জাহিদ ভাইয়ের জবানিতে। হ্যালো আসসালামু আলাইকুম ফুটবল পাগলারা, কি অবস্থা? সবাইকে জানাচ্ছি আজকে ফ্যান্টাস্টিক চ্যাম্পিয়ন্স লিগের উইক শেষ হয়েছে, পরের দিন সকালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভাই অনেক কথা আছে, অনেক কথা জমে গেছে। গতকাল রাতে যা যা এক্সপেরিয়েন্স করছি এটা যদি বলা শুরু করি আমার মনে হয় যে আজকে সারাদিন চলে যেতে পারে, কিন্তু অল্প অল্প করে বলি, সবার জন্য বলি। কালকে যা যা হয়েছে, কি কি দেখলাম, আরে বাবা রে বাবা, কোনো কিছু ঠিক নেই। এমন রাত হয় সব উল্টা পাল্টা হইতেছে, যা হওয়ার না তাও হয়েছে, যা হওয়ার তা হয় নাই। গত রাতের এক্সপেরিয়েন্স, চ্যাম্পিয়ন্স লিগের এক্সপেরিয়েন্স শুনতে চাই আপনার মুখেও। কমেন্টে জানান, আমরা আলাপ আলোচনা চালু করে দিই। কমেন্ট বক্স খোলাই আছে, খালি গালি গালাজ করেন না ভাই, একটু মানে এদের দেখেন কি মজা করতেছে। ও গালি যদি দিতে হয় তাহলে দিতে হবে ফ্যাব্রিজো রোমানোরে। কালকে ধোকা শুরু করছে, মানে সব একদম খেলা যখন সব শেষ তখন দেখলাম যে আসলে ধোকা তো শুরুতেই দিয়ে দিছে ফ্যাব্রিজো রোমানো গতকালকে। নেইমার নাকি এই বছর আর ফুটবলই খেলতে পারবে না। যা আমরা কান্নাকাটি, আমি তো সেই মক টক বের করে নিয়ে আসছি, নেইমারের স্মৃতিচারণ করতেছি, নেইমার আর ফুটবল খেলতে পারবে না। ও মা থেকে একটু পরে দৌড়াইতেছে। কি রে স্যার, প্রথমত আপনি যারে নিয়োগ দিচ্ছেন সে যাচাই বাছাই করে নাই, তো ওরে চাকরি থেকে বরখাস্ত করেন, আমার চাকরিতে নেন। আই এম ভেরি গুড অ্যাট ইট। থ্যাংক ইউ। তো চ্যাম্পিয়ন্স লিগের টেবিল এসে পড়ছে, আমি খুঁজতেছি ম্যানচেস্টার ইউনাইটেড কই। প্রথমে আমার মাথায় আসছে ম্যানচেস্টার ইউনাইটেড। দেখেন আমি রাত্রিতে খেলা দেখতেছি, রিয়াল মাদ্রিদ, এই আপনার আর্সেনাল, পিএসজি, কত খেলা চলতেছে আমার মাথায় টেবিলে, অত ম্যানচেস্টার ইউনাইটেড তো কোথাও নাই ভাই। ম্যানচেস্টার ইউনাইটেড এভারটনের সাথে ওল্ড ট্রাফোর্ডে 10 জন নিয়ে 1-0 গোলে হেরে গেছে ভাই। এরপরে রুবেন আমরিম বলতেছে ওই যে চটকোনা দিয়ে লাল কার্ড যেটা খাইছে না এভারটনের, একটু শোনেন ভাই, ম্যানচেস্টার ইউনাইটেড কোথাও নাই, কোথাও ফুটবল খেলতেছে না, সপ্তাহে একদিন ফুটবল খেলতেছে, ওইটাও হাইরা বসে আছে। এবং আমাদের ম্যানেজার বলতেছে চটকোনা দিছে ওইটা নাকি ঠিকই আছে, ওগুলাতে রেড কার্ড দেয়া নাকি ভুল হয়েছে। মানে তোরে এত কথা কইছে কি তোর দরকার আছে? তোর টিম তুই উত্তর দে শালা, তুই লুকসরের রাইকে মার্টিনেজে কবে না হবে সেই উত্তর দে, তোর ব্যাক থ্রি কোথাকার। ভাই আমি আজকে রাত জাগছি, অনেক খেলা দেখছি, অনেক কষ্ট করছি, আজকে একটু কাউকে করবো। দুপুরে স্ট্রেঞ্জার থিংস রিলিজ হইতেছে, বান্না ভাই আমাকে বলছে দুপুরবেলা, আমি জানতাম সকালে। তো দুপুরে যেহেতু বুঝতেছি না যে কি রেকর্ড করে আবার ঘুমাবো না কি করবো। আপনারা কেউ দেখবেন স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এবং এটাই শেষ, এরপর আর স্ট্রেঞ্জার থিংস আসতেছে না, কিন্তু ফুটবল রেগুলার আসতেছে। স্ট্রেঞ্জ সব ঘটনা নিয়ে ভাই ভিনি আর এমবাপ্পে হাসতেছে গোল দেওয়ার পরে। আপনি চিন্তা করেন, আমরা সারাটা মানে গত একটা সপ্তাহ টেনশনে, আজকে পর্যন্ত স্কোয়াড দেখে আমরা হ্যাপি হই নাই, এটা ঠিক আছে, আমরা তো জাবির ল্যাবরেটরির মধ্যে আছি, কিন্তু ম্যাচ দেখে আমরা খুবই হ্যাপি। এখন অনেকে 3 গোলের কথা বলতে পারেন, 5 জন ডিফেন্ডার অনুপস্থিত, সেখানে 3 গোল খাইছে। প্রথম গোল খাওয়ার পরে তো আমি ভাবছি এরা মনে হয় খেলতেই চায় না, এমনি না চাইলো কেমনে। এর পরে ভাই আমার কথা মনে হয় কেউ শুনলো, আমি বললাম যে কে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি শুনলো ঠিকই, কিন্তু সেইখানেও কম্পিটিশন, কে হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গোল 4টা দিল এমবাপ্পে ভাই। আরে বস বুঝতেছেন না, 4 গোল দিয়ে ফেলাইছে আজকে, হিংসা করে আমারে। 4টা ভিনির অ্যাসিস্ট 2টা, আর্দার কাওয়াইঙ্গারটাও জোশ ছিল ভাই, 4 গোল দিয়ে দিচ্ছে, সে একা দাঁড়ায় গেছে এবং সেখানেও ঠেলাঠেলি, ভিনি ঢুকে গেছে। ভিনির যে অ্যাসিস্ট, 2টা অ্যাসিস্টই ভাই। বেতনটা একটু বাড়ায় দেন না ভাই, বেতনটা একটু বাড়ায় দেন, প্যারিস সাহেব একটু বাড়ায় দেন। ও পাগলা পোলা পাইন, ওরা একটু বোঝান, বুঝাইলে ও যেটা চাইতেছে সেটা না করে একটু বাড়ায় দেন ভাই। ইনক্রিমেন্ট যেই পাস দিছে ভাই, এমবাপ্পে মেনম্যানই থাকুক, বেতনটা একটু বাড়ায় দেন, ওরা বুঝানো বুঝে যাবে ভাই। কালকে ভিনির খেলা দেখে মানে মনটা ভরে গেছে, যদিও বেলিংহাম আমি খুব কম দেখতে পারছি কালকে, এবং মেন্ডি, ক্লাসিক মেন্ডি লাগছে ভাই আমার কাছে, ওয়াও। এখন আমি যদি বলি যে এই যে হাসাহাসি করতেছে, আদতে হাসাহাসি করতেছে না, এদের মধ্যে সমস্যা আছে, আমার কাছে প্রমাণ আছে, আপনি দেখবেন। এই যে দেখেন এখানে ধরছে, ওরে এমবাপ্পে ধরছে, ধরে নাই কিন্তু ভাই, শয়তান আছে, 4 গোল দিছে, মানে বুঝছেন, মেনম্যান। এখন আদতেই রেজাল্ট সব চেঞ্জ করে দেয়। তো কালকের রিয়াল মাদ্রিদের ম্যাচের রেজাল্ট আসলে একটু পরিস্থিতি সবকিছু ঠান্ডা করে দিছে রিয়াল মাদ্রিদে, আই গেস। প্রথম গোলটার পর যেই মানে এমবাপ্পের ওই 3টা গোল যদি না হতো,
ইন্ডিভিজুয়াল এই ব্যাপারটা যদি না হতো, এখন এটার ইন্ডিভিজুয়ালও বলা যেতেছে না, ভিনি আছে, মানে সবারই এখানে পার্টিসিপেশন আছে। ওই 3টা গোলের পর মাদ্রিদের মনে হয় হুশ আসলো, 6 মিনিটে 3 গোল। এখন এমবাপ্পে এখানে একটা রেকর্ড হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেটা হয়নি। সেই রেকর্ডটা কার? সেই রেকর্ডটা হচ্ছে সালার, লিভারপুলের সালার। ইয়াস, যে গতকাল রাত্রে 4টা গোল কনসিড করছে অ্যানফিল্ডে আবারও, এবং কার কাছে? পিএসভির কাছে। মানে যে আসতেছে এখন তো ভাই একাই হাঁটতে হইতেছে। আমরা যত লিভারপুলের সাথে যেতে চাইতেছি, লিভারপুল আমাদের মনে ধাক্কা দিয়ে সরাই দিতেছে। ভাই না, এই সিজনে আমি ভাই 4 টাকায় বসে আছে, ভ্যান ডাইক হাত দিয়ে ওকে ম্যারাডোনা হয়ে গেল নাকি বুঝলাম। এখন এটারও যদি আপনি ঘাটতে যান লিভারপুলের সমস্যাটা কি, তাহলে তো আপনার হয়তো সায়েন্টিস্ট হইতে হবে। এছাড়া তো আমি কোনো গতি দেখতেছি না সায়েন্টিস্ট হওয়া ছাড়া। প্রিমিয়ার লিগও 12 নম্বর পজিশনে, চ্যাম্পিয়ন্স লিগও 12 নম্বর পজিশনে। ভাই চ্যাম্পিয়ন্স লিগকে বাইরে যেতে পারে, সামনের এই ম্যাচ তো পিএসবি ম্যাচ তো কিছুই না। সামনে যে ম্যাচ যাইতে হবে ইন্টারে, যাইতে হবে মার্সে, ওই যে আপনার কি নাম ওর ব্রাইটনের ম্যানেজারটা যে গ্রিনউড খেলে যে, ওইখানে যাইতে হবে। এই 2 পরীক্ষার পর একটা সহজ রাস্তা আছে, একটা হোম ম্যাচ আছে ছোট একটা দলের সাথে। এই ওই 2টা যদি আমি বুঝতেছি না লিভারপুল কি করতেছে এই সিজনে, তার দাঁড়ানোর কোনো রাস্তাই নেই। এইখানে রিয়াল মাদ্রিদ তো ভালোভাবে সামলাইছে। ইয়াস, গ্রিসে জীবনও যেতে নাই, 3 ম্যাচ হেরে বসে আছে। কি ট্রিমেন্ডাস প্রেশার, ড্রেসিং রুম ভাঙচুর, বেতন বাড়ান, আমি মেইন ম্যান। কার জ্বর? কামাভিঙ্গা হচ্ছে ম্যাচের আগে অসুস্থ ছিল, এখন ওরে নামায় নিল যে, এখন আর বলতেছে না যে কামাভিঙ্গা কবে ফিরবে। তো ম্যাচের আগে অসুস্থ ছিল, এইটা জানার পরও কামাভিঙ্গা মাঠে, এবং এখন এটা জানাও যাচ্ছে না কবে কামাভিঙ্গা ফিরবে। তো ওই হিসাবে মাদ্রিদ পারছে কিনা? লিভারপুল হলো নো সালা নো পার্টি। ইনক্রিমেন্ট দিয়ে দেন, ভিনির ইনক্রিমেন্ট দিয়ে দেন, যেটা চাইতেছে সেটা কমে দেন, কিন্তু দেন। এমন অ্যাসিস্ট। এমবাপ্পে যে রেকর্ডটা মিস আছে, সালার ওই গোল ছিল 6 মিনিট 42 সেকেন্ডে নাকি 2022 সালে ছিল সেটা। এমবাপ্পের হলো 6 মিনিট 42 সেকেন্ডে হচ্ছে এমবাপ্পের, আর সালার হচ্ছে 6 মিনিট 12 সেকেন্ডে। 1 সেকেন্ডের কোনো ভরসা নাই রে ভাই। কে ভাবছিল লিভারপুল? আমি অবশ্য কিন্তু আমরা কিন্তু এখানে বলতেছিলাম যে স্লটের ব্যাপারটা আমরা কিন্তু পরের সিজনে দেখবো। এই সিজনে স্লটকে বিচার করা যাবে না। এখন বিচারের সিজনেই কাঠগড়ায় দাঁড়ায় স্লট বলতেছে যে সব দায়িত্ব আমার। মানে আমি বুঝতেছি না এই লোকের মোটিভ। এখন তো পেপ টক ছাড়া কোনো কাজ হবে না, পেপ টক দিতে হবে, মানে মোটিভেশন। ফ্র্যাঙ্কফুর্টের সাথে সে একটা ম্যাচ জিতছে, এবং সেই ম্যাচে সে যেই ফর্মুলায় গেছে, এরপরে সে আর সেই ফর্মুলাই যায়নি। গত সিজনে তো নাকে তেল দিয়ে ঘুমাইতেছিল, টেবিলের টপে ছিল। হ্যাঁ, একাডেমি প্লেয়ারটা রোটেশন করায় কি অবস্থা, চ্যাম্পিয়ন হয়ে গেছে। এইবার আর নাই ভাই, এবার নাকের পানি চোখের পানি। নেক্সট 3 ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ লিভারপুলের জন্য। এখন মেন্টাল চ্যালেঞ্জ, ওই যে হাত দিয়া ভাই ওটা করতেছে, মানে বুঝলাম না কোথায় চলে গেছে মানসিক অবস্থা। নিজের লেগেসি নষ্ট করতেছে ভাই। ভ্যান ডাইকের ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টার ব্যাক অফ আওয়ার টাইম, রাইট? এখান থেকে মেন্টাল শক্তি লাগবে, পেপ টক লাগলে পেপে ডাকো ভাই। আমি শিওর লিভারপুল ম্যানেজাররা স্যাক করতেছে না। আমি লিভারপুল কবে উঠে দাঁড়াবে যাই না, প্রিমিয়ার লিগ শেষ, চ্যাম্পিয়ন্স লিগের আশাও ছেড়ে দেন। এখন প্রবলেম হলো বায়ার্ন মিউনিখ। কালকে আমার প্রেডিকশনে আমি বললাম যে বায়ার্ন মিউনিখ কালকে আর্সেনালে হারাই দিবে। এখন এইটা বললাম, এইটার সাথে সাথে যেটা বায়ার্নকে করতে বললাম সেটা তো বায়ার্ন করলো না, এবং আর্সেনাল দেখাই দিল ভাই। আর্সেনাল এই মুহূর্তে ইউরোপের সেরা দল। পিএসজি আর নাই, বায়ার্ন নাই, বার্সেলোনা নাই, রিয়াল মাদ্রিদ নাই, কেউ নাই। চ্যাম্পিয়ন্স লিগের টপে উঠে বসে রয়েছে হাতি আর্সেনাল, প্রিমিয়ার লিগের টপে উঠে বসে রয়েছে ভাই আর্টেটা, ব্রেক বাই ব্রেক। আমি খালি আমার প্রেডিকশনের কথা চিন্তা করতেছি। আমি তো প্রিমিয়ার লিগ প্রেডিকশন আর্সেনাল করে রাখছি লিভারপুলের ওই টিমের পরেও, গ্যালাকটিকোস লিভারপুল যেটা করছে, তখন আমি বলছি যে আর্সেনাল এই সিজনে প্রিমিয়ার লিগ নিতেছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের টেবিল টপ করে বসে আছে। এখন গতবারের আমি একটা জিনিস ভয় পাইতেছি, সেটা হচ্ছে গতকালকে আর্সেনাল যেটা করছে ভাই, গোল হইতে পারতো 8টা থেকে 10টা। অ্যানুয়াল নেভারে মানে রিটায়ারমেন্ট নেওয়া ছাড়তেছে ভাই, ও রিটায়ার করে ফেলতে পারে। 40 হয়ে গেছে বয়স। কালকে ও বাসায় গিয়ে ভাবছে যে হ্যাঁ আমি তো, আমার শঙ্কা হয়ে গেছে নিজের উপর। ভাই টেস্ট করছে ওরে, আর্টেটা টেস্ট করছে ওরে। বায়ার্ন মিউনিখের মতো আমি বললাম না শব্দটা, তুমি একটা গোল দিলা খিমিচ মিডফিল্ড থেকে, দ্যাটস দ্য গুড থিং। কোম্পানি এই একটা দারুণ কাজ কোম্পানির আন্ডারে হয়েছে। কিমিচের সে আগে তো রাইট ব্যাকে খেলতো, মিডফিল্ড থেকে অসাধারণ একটা পাস দিল, সেইটারে গ্নাব্রি ফার্স্ট টাচেই ডিবক্সের দিকে কাটব্যাক করলো, সেইটারে ইয়াং একটা ছেলে, কার্লের কথা, যার কথা আমরা ভিডিওতে বলতেছিলাম যে নতুন ইয়াংস্টার আসছে, সে গোল দিল। পুরো ব্যাপারটাই মাটি করে দিল ভাই।
বায়ার্ন মিউনিখ দুইজনই নামছে, দুই দলই নামছে স্লো, মানে তাদের কোনো চিন্তা নাই খেলা ম্যাচে জিততে হবে কিনা, ফার্স্ট খেলতেছে রিল্যাক্স খেলতেছে। এটা আর্সেনালের জন্য কোনো প্রবলেম না, বায়ার্নের জন্য যদি প্রবলেম না হয় তাহলে তো প্রবলেম না। সেকেন্ড হাফে আর্টেটা যেটা করলো, 2 গোল তো হয়ে গেছে, প্রেসিং এ একটা গোল দিছে, কর্নারে একটা গোল দিছে, আরেকটা হচ্ছে কিসে গোল দিল, ওই যে মার্টিনেলি দিল। আর্টেটা 2টা সাবস্টিটিউট করছে, মার্টিনেলি আর হচ্ছে কালাফিওরি, সেক্সিয়েস্ট বয় অন দ্য আর্থ। আইসা সে দিল অ্যাসিস্ট, মার্টিনেলি দিল গোল। এটা কি বায়ার্নের তেলে এটা নাই? বায়ার্নের তো আমি দেখি বুদ্ধিই নেই। বায়ার্ন ঠিক আমি যেটা বলছি ঠিক ওই কাজটা করছে। তারা বল মিড থার্ডের বেশি যাইতেই পারে না, রায়ারে তারা কিছু তৈরি করতে পারে রে ভাই, কিচ্ছু তৈরি করতে পারে না। ডেভিড রায় কোথায় ওরা জানেই না ভাই। বায়ার্ন মিউনিখ কালকে কল্পনা করা যায় ওইখানে গিয়ে ঠিকই ওই যেটা আমি বলছি যে স্লো ফাইনাল থার্ডের আগে স্লো প্যাচেতে থাকে কাউন্টারে, আমি বলছি এটা, এবং ওইটাই হয়েছে, কাউন্টারে গোল। এবং বেশ কয়েকবার কাউন্টারে এইটা হয়েছে, কিন্তু যাই হোক গোল হয়নি আর কি। গোল হইতে পারতো 8টা কমপক্ষে। আর্সেনালের কে থামাবে এই সিজনে আমি বুঝতেছি না। এখন ভয়ের জায়গাটা এইখানে যে আর্সেনাল যে ইন্টেন্সিটি এবং যে পাওয়ার যে বৃদ্ধি খেলতেছে ভাই, এইটা সারা সিজন এরা কিভাবে ধরে রাখবে আমি বুঝতেছি না। এবং এটা যদি না রাখতে পারে তাহলে কি আবার হাতি পড়ে যাবে গাছ ভেঙে? এই প্রিমিয়ার লিগের আমার প্রেডিকশন ওইটাই, আর্সেনাল। কিন্তু আমার এটা এখন ভয় ঢুকে গেছে, এই ইন্টেন্সিটি কেন থাকতেছে না? প্রিমিয়ার লিগের অন্য টিমগুলো দেখেন, ছবিটা দেখেন, মান সম্মান সব ডুবাইতেছে আর্সেনাল ছাড়া। পেপ গার্দিওলা তো আরেক পরীক্ষা নিয়ে নামে দেয়, ওটা দেখি না কি জানি আনসার দিছে সে কেন এটা করছে। যাই হোক, সে তো পেপ গার্দিওলা মানুষকে বলা যাবে না। বায়ানটা কইলাম ফাইনাল শার্টে গিয়ে নাটকটা করিস না, বায়ান এতগুলো স্লো এত স্লো ভাই, আর্সেনালের সাথে কম হয়ে গেছে, প্রচুর গোল, 7-8টা দেওয়া উচিত ছিল। জানি না কার জন্য বায়ান এই এনার্জি বাঁচায় রাখতেছে, যাই না, সামনে যদি এই এনার্জি কাজে লাগে তাহলে বুঝবো যে ঠিকই আছে, কোম্পানির বুদ্ধি সেরা। আর মাডউইকের গোলটা জোস একটা গোল হয়েছে, আর্সেনালের প্রথম গোল চ্যাম্পিয়ন্স লিগে, ওই ছেলেটাও চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল দিল কার, বায়ার্ন মিউনিখের। ফ্যান্টাস্টিক। আর কার খেলা ছিল? পিএসজি টটেনহাম ভাই পিএসজি কালকে মানে যদি ভিটিনা তার লাইফে সিনিয়র ক্যারিয়ার প্রথম হ্যাটট্রিক, ভিটিনার গোলটা এখনই দেখে আসেন। যেই গোল দিচ্ছে আমার কাছে ব্যালন ডি'অর থাকলে আমি এখনই দিয়ে দিতাম। হি ইজ দ্য বেস্ট মিডফিল্ডার অফ দ্য ওয়ার্ল্ড রাইট নাও, নো ডাউট। যেই গোল দিছে ভাই, যেভাবে তার কাছে বল আসছে, আপনি গোলটা দেখেন, এত জোরে শট করছে, অথচ লিমিটেড ব্যাকলিফট, মানে আপনার পা সুইং করতে হবে তো পাওয়ারের জন্য, শট জেনারেট করার জন্য, সেইটাও সে করে নাই, সামান্য একটু পা নাড়াইছে ভাই, কি গোল! উইনের কি অ্যাসিস্ট কালকে ভাই! ও চ্যাম্পিয়ন্স লিগের রাত গেছে একটা, ফ্যান্টাস্টিক। খালি ম্যানচেস্টার ইউনাইটেড কোথাও নাই, ভালো হয়েছে নাই, থাকলে যে আরো কি প্যারা হইতো ভাই, মান সম্মান কিচ্ছু লাগতো না। এখন পিএসজির মান সম্মান বাঁচছে ভিটিনার জন্য, নাহলে পিএসজিরই ছেলে কলোমুয়ানি কালকে রিচা গোল পাইছে, রিচা সুন্দর একটা গোল পাইছে, কিন্তু ইট ওয়াজ নট দ্যাট মাচ গুড। সবসময়ের মতোই গোলটা দেয়, তারপরে কই জানি হারা যায়, কিন্তু ওয়ার্ল্ড কাপে আমাদের রিচারের দরকার আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, কলোমুয়ানি 2টা গোল দিছে ভাই, লোনে আসা পিএসজির ছেলে 2টা গোল দিছে, অ্যাসিস্ট করছে। এইটা ছাড়া ফার্স্ট হাফে টটেনহাম ওয়াজ গুড, দেয়ার প্রেসিং পিএসজি গুড, উল্টাপাল্টা লাগাই দিছিল, কিন্তু এটারে তারা ধরে রাখতে পারে না। ভিটিনার হ্যাটট্রিক পুরো সিন চেঞ্জ করে দিছে, আর পিএসজি জিতে গেছে ভাই। পিএসজি আর আগের পিএসজি নাই। পিএসজির ইয়েস অনেক ইম্পর্টেন্ট প্লেয়াররা খেলতেছে না, কিন্তু তারপরেও পিএসজির সেই ধারটা কমে গেছে। এখন সব কিছুই মনে হইতেছে আর্সেনালের উপরে। আর্সেনাল মানে এখন যা করতেছে তাই সঠিক লাগতেছে, তাই রাইট হইতেছে, সঠিক হইতেছে। বেস্ট অফ লাক আর্সেনাল, এই ইন্টেন্সিটি ধরে রাখুক, কিন্তু আমার ভয়ও লাগতেছে এখন। সো দ্যাটস ইট আজকের মতো। কালকে আবার দেখা হইতেছে, আবার আমার প্রিমিয়ার লিগে ঢুকে যেতেছি ভাই। প্রিমিয়ার লিগে আর্সেনাল আর কি হবে দেখে, ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতে হবে, লাউরা কোথাকার।